হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভাই যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে ভাই কারেন্ট যাচ্ছে আর আসছে দেখতে পাচ্ছেন ভাই, বলতে না বলতে কারেন্ট চলে গেল। তো ভাই কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমার এখানে কিন্তু অনেক বড় একটা ব্যাকআপ সিস্টেম আছে। আর এই এত বড় একটা ব্যাকআপ সিস্টেমকে চার্জ করার জন্য কিন্তু সুন্দর একটি চার্জারও আছে। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো এই চার্জারটি সম্পর্কে। এই চার্জারটি দিয়ে আপনারা কিভাবে ব্যাটারি চার্জ করবেন, কিভাবে ব্যাটারি চার্জ করলে আপনারা এই চার্জারটি ভালো থাকবে বা আপনার ব্যাটারিটি ভালো থাকবে, এবং এই চার্জারটি দিয়ে আপনারা কত ভোল্ট থেকে কত ভোল্টে চার্জ করতে পারবেন, কত এম্পিয়ার লোডে চার্জ করতে পারবেন, আর এই চার্জারটি দিয়ে কিভাবে চার্জ করলে আপনার চার্জারটি বেশি দিন টিকবে। তো এই টোটালি বিষয়গুলি কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে এই চার্জারটি আমরা আনবক্সিং করে ফেলি। এই চার্জারটি কিন্তু ভাই আমি দারাজ থেকে এনেছি। এই চার্জারটি এমনিতে মার্কেট থেকে কিনতে গিয়েছিলাম, তো সেখানে ভাই 1500 টাকার মতো দাম চেয়েছিল, তো সেই জন্য কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছি। তো এটার প্রাইস পড়েছে 1180 টাকার মতো। তো চলুন দেরি না করে এটা আমরা আনবক্সিং করে দেখি এই চার্জারটির মধ্যে আমরা কি কি পাচ্ছি। দেরি না করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি আনবক্সিং করে ফেললাম। আনবক্সিং করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা প্যাকেট আমরা পেয়ে যাচ্ছি। আর এই সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক লেখা আছে, যখন নাকি ব্যাটারি ফুল হয়ে যাবে এই চার্জারটি কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। আর এই চার্জারটি কিন্তু 10 এম্পিয়ার গতিতে চার্জ হবে। পিছনের দিকে দেখতে গেলে পিছনের দিকে কিন্তু আমরা ঠিক এইরকমই দেখতে পাই, এই সাইডে কিন্তু এইরকম, এই সাইডেও কিন্তু এইরকম। তো চলুন দেরি না করে এটা খুলে ফেলি, খুলে দেখি এটার মধ্যে কেমন চার্জার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এইরকম সুন্দর গুড লুকিং একটা চার্জার এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। পিছনের দিকে যদি আমরা দেখি এখানে একটা ফ্যান দেওয়া আছে, আর এইটা কিন্তু প্লাস্টিকের, সাইডের এটা প্লাস্টিক, আর এই সাইডে কিন্তু একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটাও কিন্তু প্লাস্টিক, আর এখানে দেখতে পাচ্ছেন ভাই একটা দাগ লেগে গেছে। তো যাই হোক আমরা চার্জারটা চালিয়ে দেখবো চলে কি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট এলইডি দেওয়া আছে, আর এই সাইডে কিন্তু এরকম, এই সাইডে এরকম দেওয়া আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বা স্টিল বলতে পারেন। আর এটার যে ক্লিপ কোয়ালিটি, এই কোয়ালিটি গুলো মোটামুটি ভালো ভাই বলা যায়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ব্যাটারিটি নিয়ে আসছি। আর এই ব্যাটারিটি যদি আমি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন তো ভাই এটা কিন্তু পানি ব্যাটারি, আর এই ব্যাটারিটি আমার 45 এম্পিয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাসে হচ্ছে লাল, দেখুন আমি লালে লাল বসিয়ে দেই, প্লাসে লাল, আর মাইনাসে হচ্ছে এটা কালো। দেখুন এইটা আমি যখন বসিয়ে দেব, মাইনাসে বসিয়ে দেব, তখন কিন্তু ডিসপ্লের মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে না আছে এটা শো করবে। এটা কিন্তু ভাই অরিজিনাল চার্জ দেখায় না, এখন কিন্তু অরিজিনাল কোনো চার্জ দেখাবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% ফুল চার্জ দেখাচ্ছে। আমি যদি কারেন্টের মধ্যে দেই তখনই কিন্তু এটার ফুল চার্জ এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 80%। এমনিতে কিন্তু এই ব্যাটারিটি আমার ফুল চার্জ আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 0.6 এম্পিয়ারের চার্জ হচ্ছে, আর পিছনের ফ্যানটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে এখানে লাল যে বাতিটি সেটিও কিন্তু জ্বলে উঠেছে। আর এখানে কিন্তু আমাদের 0.4 এম্পিয়ারে চার্জ হচ্ছে। এখন এই চার্জারটি রেখে দেই, দেখি কতক্ষণ সময় লাগে আমাদের এই চার্জারটি, এই ব্যাটারিটি ফুল চার্জ করতে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ফুল চার্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু সবুজ বাতিও জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন। আর পিছনের যে ফ্যানটা এটাও কিন্তু ঘোরা বন্ধ হয়ে গেছে, মানে এটা কিন্তু ফুললি অটো কাট। আমাদের ব্যাটারির কিন্তু কোনো ক্ষতি করবে না এই চার্জারটি দিয়ে চার্জ করলে। তো আশা করি ভাই বুঝতে পারছেন এই চার্জারটির মধ্যে কি কি আছে না আছে। আমার কিন্তু ভাই প্রতিনিয়ত কম্পিউটার অন থাকার প্রয়োজন পড়ে, আর কম্পিউটারের সাথে আমার একটা ইউপিএস আছে। সেই ইউপিএস এর মধ্যে যে ব্যাটারিটি দেওয়া আছে, সেই ব্যাটারিটি দিয়ে কিন্তু ভাই আমি 2-3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই না। এটা দিয়ে ভাই 20 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকি। সেই জন্য কিন্তু ভাই আমি বড় একটা ব্যাটারি এনেছি, 45 এম্পিয়ার একটি ব্যাটারি, আর পানি ব্যাটারি এনেছি। পানি ব্যাটারি অনেক লং লাস্টিং হয়। এমনিতে পাউডার ব্যাটারি যদি আমি 1 থেকে 1.5 বছর ব্যবহার করতে পারি, পানি ব্যাটারি কিন্তু সেখানে আমি 2-3 বছর ইজিলি ব্যবহার করতে পারবো। আর এই ব্যাটারিটির কিন্তু ভাই 1 ইয়ার ওয়ারেন্টি আছে, মানে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। তো যার ফলে কিন্তু এই ব্যাটারিটি 2-3 বছরে কোনো কিছুই হবে না আশা করি। তো এই এত বড় একটা ব্যাটারি এই চার্জারটি দিয়ে চার্জ করতে কিন্তু আমার প্রায় 4 থেকে 4 ঘন্টা প্লাস সময় লাগে। আর ব্যাকআপের কথা বলতে গেলে আমি শুধু কম্পিউটার চালাই ভাই, আর আমার কম্পিউটারের মধ্যে 2-3টা হার্ড ডিস্ক আছে, গ্রাফিক্স কার্ড আছে, অনেকগুলো ফ্যান ট্যান আছে, যেগুলো দিয়ে ভাই আমি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে থাকি। প্রায় 3 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পেয়ে থাকি। এরকম কম লোডে ভাই 3 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পেয়ে থাকি। তো এই চার্জারটি ভাই আপনারা চাইলে কিনে নিতে পারেন, লিঙ্ক থাকবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে। চার্জারটি কিন্তু ভাই খুবই ইন্টেলিজেন্ট একটি চার্জার। 7 এম্পিয়ার থেকে শুরু করে আপনারা 120 এম্পিয়ার পর্যন্ত যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন, পানি ব্যাটারি হোক বা
পাউডার ব্যাটারি হোক বা লিথিয়াম ব্যাটারি হোক, সব ব্যাটারি কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন। আর চার্জারটি কিনতে চাইলে অবশ্যই লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। সবশেষে ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবশেষে কিছু সতর্কবার্তা। আপনারা চার্জারটি কারেন্টের সাথে লাগানোর পরে চার্জারের দুইটা ক্লিপ খেয়াল রাখবেন, এই দুইটা যেন কখনোই এক না হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত যেটা, এটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন যে এই দুইটা ক্লিপ ব্যাটারির প্লাস মাইনাসের জায়গায় যেন বসে। এছাড়া ব্যাটারির সাথে উল্টাপাল্টা হলে কিন্তু লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল, এইরকম হলে কিন্তু এই চার্জারটি নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যদি ভাই আপনারা চান যে ইউপিএস থেকে কিভাবে আমি এরকম বড় একটা ব্যাটারি সেট করলাম বা বড় একটা ব্যাটারি ফিট করলাম, এই ভিডিও যদি ভাই আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে বড় ব্যাটারি লাগানোর একটা সিস্টেম ইউপিএস এটা জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো।